একজন কামেল ব্যক্তি হলো হুজুর শাহ। হুজুর শাহ একজন আল্লাহর ওলি। আসসালামু আলাইকুম। আবার আপনাদের কাছে উপস্থিত হলাম একটি ভিডিও নিয়ে। আহলে সুন্নাত ওয়াল জামাত যারা দাবিদার, তাদের ভিতরে একজন আলেম অন্ততপক্ষে আছে যে ন্যায়ের পক্ষে কিছুটা হলেও কথা বলার চেষ্টা করে, আমাদের আলাউদ্দিন জিহাদি সাহেব। সেই আলাউদ্দিন জিহাদি সাহেবের যে উজুরি শাহর বিষয় সে বিস্তারিত আলোচনা করছেন, তার ভিতর থেকে কিছু আলোচনা আপনাদের সামনে আমি উপস্থিত করলাম। একজন কামেল ব্যক্তি হলো হুজুর শাহ। এদের গ্রুপের যাকে মোটামুটি মানুষ মনে করে যে কিছু আছে, এর বক্তব্য আমি এদিন বুঝতে পারছি যে হেওয়া গাঁজা খায়। উনিও কি করতেন, ওই নিশিরাই তুইটা নিজের পেটের ভিতরের উজুরি মানে নারী ভুরি এগুলি বের করে পানি দিয়ে ধৌত করে পরিষ্কার কইরা। আলাউদ্দিন জিহাদি সাহেব যে কথাটা বললেন যে উজুরি শাহ নিজে তার পেটের ভিতর থেকে নারী ভুরি বার করে ধুইয়ে আবার নূরের মতো কিছু ভিতরে ঢুকাইছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজেরটা নিজে পারলেন না, সেটা এই উজুরি শাহ পারলেন। এই কথাটা আমার দ্বারা কেমন যেন একটু সাংঘর্ষিক মনে হলো। কি যেন নূরের মতো এগুলি তার পেটের ভিতরে ঢুকতে, এরপর এটা উনি নিজে নিজে জোড়া লাগাইতেন। এই উজুরি শাহ যখন এই নারী বুড়ি ধুইছিল খুললা, তখন কি আলাউদ্দিন জিহাদি সাহেব সামনে ছিলেন? হেওয়া গাঁজা খায়, এ বলে কামেল ফির। জিবরাইলের মাধ্যমে নবীরে সিনা সাত করাইলো, আর হুজুরি সাহেব নিজেই ফেট কেটালা, শুধু সাবার জুড়ে চলতেছে। হ্যাঁ, আপনারা ব্রাহ্মণবাড়িয়ার যে আমরা বড় হুজুর ফখরে বাঙ্গাল সহ শুনছেন নি এরার ফ্যাট কাটটা লুদুরি মুদুরি বাই করতে, তে কুনানের জড়ায় বলে ফ্যাট কাটটা বলে লুদুরি মুদুরি বাই করছে। প্রিয় দর্শক, আরো একজন আলেম আছেন যে এই উজুরি শাহর ব্যাপারে মানে একদম খোলাখুলি বিস্তারিত আলোচনা করছেন। চলুন তার বক্তব্যটা আগে শুনি। হুজুর শাহ উনি একজন আল্লাহর ওলি, উনি আরেফ, যার সম্পর্কে কারো এখন পর্যন্ত কোনো ধারণা নাই উনি জীবিত আছে না মারা গেছে। কেউ তারে দেখতে পারে নাই, কেউ তার নাম জানে না। তাহলে এই উজুরি দেখলো কেমনে? এই আহাম্মকের বাচ্চা, এই উজুরি যে খোলছে এটা দেখছে কেমনে? শালা পাগল ছাগলের দেশটা বুঝে গেছে, লাত্তি মেরে নেটওয়ার্কের বাইরে হেলাই দিতে মন চায়। উনি আরেফ বান্দা, উনি এক এক সময় এক এক জায়গায় স্থানান্তরিত। উনার নামটাও কেউ বলতে পারে না। হুজুর শাহ কেন ডাকে উনাকে? বলেন তো একটু আমাকে, বলেন বলেন, আমি শুনি। উনি ওই কসবা নামের খেদমত করার জন্য আসছিলেন। তো একটা মানুষকে ভালোবাসতে হলো তো তার কিছু কিছু আলামত গুণাগুণ দেখতে চায়। তো হুজুর শাহর জ্বলন্ত কারামতটা হচ্ছে, কারণ এই লোক জাদুঘর ছাড়া আর কিছু না। জাদুঘরই পারে একমাত্র জাদু দেখাইতে, তাই উনি জাদু দেখাইছে। এই জাদুর কারণে ওনাকে আল্লাহর ওলি কেন বলতে হবে? উজুরি ওই পেটের ভিতরে যে নারী বুড়ি থাকে, উনি উনার পেটের ভিতরে উজুরি গুলা বের করে পানি দিয়ে ধুইয়া আবার এগুলা পেটের ভিতরে ঢুকাই দিতেন। তোর অনেক ভক্ত আছে, এই ভক্তগুলো তো পাগল। পাগল না হইলে তোর এই আলোচনা শুন না সুবহানাল্লাহ কেউ কয় না। চিন্তা করে দেখেন উনি কেমন ব্যক্তি ছিলেন। চিন্তা করে দেখছি উনি কত বড় একজন শয়তান ছিলেন। এই জাদুকরের আলোচনা করতে আইসিস করতে গিয়ে মঞ্চে বসিয়া একটা হাদিস অথবা একটা আয়াত তুই পড়ছস, এই আহাম্মক কি লিখিয়ে এইটা কি? এই উজুরি সেটা কি? এই আজকে দেখলাম টিকটকের মাঝে রিয়া বাড়ির মাঝে রিয়ার আনন্দের মাঝে এখন কোথায় বাজে আপনার গান? বিয়া বাড়িতে হয় বেহায়াপনা, হয় অশ্লীলতা, ওখানে চলে হারাম কাজ, ওখানে চলে জেনা ব্যভিচার। সেইখানে এই উজুরি শাহর গান বাজে, যেখানে গান বাজানো হারাম। বিয়ে বাড়ির মধ্যে আমার কত লিগা যে আল্লাহর ওলি হুজুর শাহকে হয়তো অনেকে ওনার সম্পর্কে জানতো না, এই উসিলায় আল্লাহর ওলিরও অনেকে চিনছে। ওই শর্তের মধ্যে বিয়ে বাড়ি, সেইখানে আপনার গান বাজে। আহা, চারোদিকে কি আনন্দ, আকাশে বাতাসে। শালা ছাগলের 3 নাম্বার বাচ্চা। ভালো বুঝিয়েছিলেন, ঠিক না? হেওয়া গাঁজা খায়। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।